আমরা দেখেছি যে এ পর্যন্ত 24,84,00,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুর সংখ্যাটি ইতিমধ্যেই 50 লাখ ছাড়িয়ে গেছে। আমরা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অঞ্চল ভিত্তিক পরিসংখ্যানটিও দেখি তাহলে সেখানে আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমেরিকাতেই সবচেয়ে বেশি সংখ্যক রোগী শনাক্ত হয়েছে এবং আফ্রিকা মহাদেশে সেই হিসেবে রোগী সংখ্যাটি কম শনাক্ত হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার যে চিত্রটি আমরা গত সপ্তাহে দেখেছি সেটি প্রায় অপরিবর্তিত আছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে গত 7 দিনে মৃত্যুর সংখ্যা 2682 জন, থাইল্যান্ডে 472 জন এবং আমরা বাংলাদেশে সেই হিসেবে খানিকটা স্বস্তির জায়গায় আছি। আমাদের মৃত্যুর সংখ্যা 33 জন, কিন্তু তারপর আমরা বিশ্বাস করি যে প্রতিটি মৃত্যুই প্রতিটি পরিবারের জন্য অত্যন্ত বেদনার। এই সংখ্যাটি যদি শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভবপর হয় তাহলে সেটি হবে আমাদের জন্য সবচেয়ে স্বস্তিদায়ক। সামগ্রিকভাবে গোটা সপ্তাহ ধরেই সংক্রমণের হারটি নিম্নমুখী ছিল এবং সেটি 2% নিচেই অব্যাহতভাবে থেকেছে। গতকাল পর্যন্ত 154টি রোগী শনাক্ত হয়েছে এবং শতকরা হিসেবে শনাক্তের হার 1.18%। এ পর্যন্ত নভেম্বর মাসে 1296 জন রোগী শনাক্ত হয়েছে। আমরা যদি অক্টোবরের সঙ্গে তুলনা করি তাহলে এই সংখ্যাটি অত্যন্ত কম। জেলা ভিত্তিক যে পরিসংখ্যানটি আমরা দেখি, শীর্ষ 10টি জেলার মাঝে সবার বরাবরের মতনই ঢাকা জেলা শীর্ষে রয়েছে। 5,26,977 জন রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রাম জেলা দ্বিতীয় অবস্থানে 99,574 জন রোগী এবং শীর্ষ 10-এর মাঝে শেষ অবস্থানটিতে রয়েছে কক্সবাজার জেলা, যেখানে 23,248 জন রোগী আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। মাত্র 33টি পরীক্ষাগারে আরটিপিসিআর, জিন এক্সপার্ট এবং র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে এবং গত 24 ঘন্টায় 13,155টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মাঝে 13,072টি নমুনা পরীক্ষাও করা হয়েছে এবং শতকরা হিসেবে গত 24 ঘন্টায় 100টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.18% এবং অদ্যাবধি সেটি 15.02%। প্রতি 100 জন শনাক্তের বিপরীতে সুস্থ হয়েছেন 97.70 জন রোগী, অর্থাৎ প্রায় 98% মানুষই সুস্থতা লাভ করছেন। সামগ্রিকভাবে রোগীর সংখ্যা কমে যাওয়ার কারণে অক্সিজেন এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির প্রতি চাপটি কমে এসছে। 118টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। 29,000-এর বেশি অক্সিজেন সিলিন্ডার, 2,000-এর বেশি হাইফ্লো নেজাল ক্যানুলা এবং 2,336টি অক্সিজেন কনসেন্ট্রেটর রোগীদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে। 13,972টি কোভিড ডেডিকেটেড শয্যার মাঝে 13,006টি বিছানা শূন্য আছে। কোভিড ডেডিকেটেড আইসিইউ শয্যা সংখ্যা সব মিলিয়ে 789টির বিপরীতে মাত্র 708টি শয্যাই খালি আছে। টেলিমেডিসিন সেবাটি গত 1.5 বছরের বেশি সময় ধরে আমাদের ব্যাপক মানুষকে চিকিৎসা সেবা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত 24 ঘন্টায় 11,230 জন মানুষ টেলিমেডিসিন সেবাটি গ্রহণ করেছেন। স্বাস্থ্য বাতায়নে 16263 নাম্বারটি থেকে 6,132 জন, 333 নাম্বারটি থেকে 4,920 জন এবং আইডিসিআর এর 10655 নাম্বার থেকে 178 জন টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্য সেবা গ্রহণ করেছেন। বিভিন্ন বন্দর সমূহ দিয়ে 9,161 জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছেন। তার মাঝে আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এসছেন 8,331 জন। তাদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষা করবার পর পরীক্ষা শেষে তাদেরকে প্রয়োজন অনুযায়ী হোম কোয়ারেন্টাইন আইসোলেশনে প্রেরণ করা হয়েছে, যাদের বেলায় যেটি প্রযোজ্য। ভ্যাকসিনের জন্য 6 কোটির বেশি মানুষ রেজিস্ট্রেশন ইতিমধ্যেই সম্পন্ন করেছেন এবং পাসপোর্টের মাধ্যমে প্রায় 9 লাখের কাছাকাছি মানুষ রেজিস্ট্রেশন করেছে। গত 24 ঘন্টায় ঢাকায় নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা 104 জন, ঢাকার বাইরে 34 জন। সামগ্রিকভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা খানিকটা কমে এসছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু রোগীর মোট সংখ্যা হলো 24,518 জন। হাসপাতাল থেকে বাড়ি চলে গেছেন সুস্থ হয়ে 23,703 জন। মৃত্যুবরণ করেছেন 95 জন। ডেঙ্গুর প্রতিরোধে আমরা মনে করি যে সচেতনতার কোনো বিকল্প নেই। এর পাশাপাশি ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্টের জন্য সংশ্লিষ্ট সকলকেই তার নিজ নিজ জায়গায় থেকে সততা গুজার করে দিয়েই কাজ করতে হবে এবং আমরা যারা বিভিন্ন সময়ে বাসায় ফুলের টব বা অন্যান্য জায়গাতে সৌন্দর্য বর্ধনের জন্য গাছ লাগাই,
বা অন্যান্য কাজ করি সেখানে বাসার ভেতরে বাইরে বা ফুলের টবে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং ঘরের বাইরে গেলে কমোড বা প্যান ঢেকে রাখতে হবে এবং পানির পাত্রগুলো পানি শূন্য করে উঠিয়ে রাখতে হবে। দিনে রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে এবং মশার কামড় থেকে বাঁচতে সকলকেই ছোট বড় নির্বিশেষে শরীর ঢেকে রাখে এমন কাপড়ই পরিধান করতে হবে। কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা অন্য যেকোনো সময়ের চাইতে অত্যন্ত কমে গেছে। তারপরও সন্দেহজনক রোগীদের কোভিড-19 পরীক্ষার পাশাপাশি ডেঙ্গুর পরীক্ষাটি NS1 অ্যান্টিজেন পরীক্ষাটি করতে হবে। ডেঙ্গু পরীক্ষার জন্য সকল সিভিল সার্জনের কাছেই পর্যাপ্ত অ্যান্টিজেন কিট সরবরাহ করা হয়েছে। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে পরীক্ষা হচ্ছে এবং এই পরীক্ষা করতে আমরা যেন গড়িমসি বা অবহেলা না করি। আমরা বিশ্বাস করি যে করোনা প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলতেই হবে। রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, উন্নয়ন সহযোগী সহ সকলেরই প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণের মধ্য দিয়েই কোভিড নিয়ন্ত্রণের কাজটি বেগবান হবে বলেই আমরা বিশ্বাস করি এবং এই সংক্রমণ মোকাবেলায় টিকা গ্রহণের পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং শিষ্টাচার আমাদেরকে মেনে চলতে হবে। সঠিক নিয়মে নাক মুখ ঢেকে মাস্ক পরা, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলা, প্রয়োজন অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজ করা এবং নিরাপদ শারীরিক দূরত্বটি বজায় রেখেই এই অতিমারীকে আমরা স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হব বলে আমরা বিশ্বাস করি। আসুন আমরা নিজেকে সুরক্ষিত রাখি, পরিবারকে সুরক্ষিত রাখি এবং পুরো দেশকে সুরক্ষিত রাখতে আমরা সহায়তা করি। সংক্রমণ এই মুহূর্তে অত্যন্ত আ আ কম আছে। কিন্তু কোন অবস্থাতেই আমাদের আত্মতুষ্টিতে ভুগবার কোন সুযোগ নেই। আমাদেরকে সতর্ক থাকতেই হবে। এবং শেষ করবার বরাবরের মতনই শেষ করবার আগে বলতে চাই সেই পুরনো কথাটি যে মাস্ক আমার সুরক্ষা সবার। এবং এই সুরক্ষাটি আমাদের প্রত্যেকেরই আমরা বিশ্বাস করি যে আমাদের সুরক্ষিত থাকবার জন্য এই চেষ্টাটি আমাদের করতেই হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সকলের সক্রিয় সহযোগিতা নিয়েই আমরা এই করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছি। আগামী দিনগুলোতেও আপনাদের সক্রিয় সহযোগিতার মধ্য দিয়েই আমরা বিশ্বাস করি সামগ্রিকভাবে আমরা করোনা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে রাখতে পারব। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই আমরা শেষ করতে চাই। আল্লাহ হাফেজ।